গো গো বলার সাথে সাথে যাতে আমরা নেমে পড়তে পারি ইলেকশনের কাজে, সেইভাবে প্রস্তুতিটা নেওয়ার জন্য বলেছি। তো আমাদের তরফ থেকে আর কোনো প্রস্তুতির কোনো আর ঘাটতি নাই বলতে গেলে। তো আমরা এসেই আমি সচিব মহোদয়ের সাথে কথা বলেছি যে নির্বাচনের জন্য যা যা করা দরকার সার্বিক প্রস্তুতি নিয়ে ফেলার জন্য, সার্বিক প্রস্তুতি মানে ওই যে বলে না সুইচ টিপ দিলে যাতে বাতি জ্বলে, সেরকম মানে আমরা যাতে গো গো বলার সাথে সাথে যাতে আমরা নেমে পড়তে পারি ইলেকশনের কাজে, সেইভাবে প্রস্তুতিটা নেওয়ার জন্য বলেছি। আমাদের তো আপনারা জানেন যে ন্যাশনাল ইলেকশনে আমাদের যে কমিশনার মহোদয়, যে ব্রিগেডিয়ার সানাউল্লাহ সাহেব, উনি ল অ্যান্ড অর্ডার এটা কোঅর্ডিনেট করতেন। ওনাকে অলরেডি বলা হয়েছে যে টু হোল্ড মিটিংস উইথ দি ল এনফোর্সমেন্ট এজেন্সিস। উনি কোঅর্ডিনেশনের কাজটা যাতে শুরু করে দেন অলরেডি, কারণ ওনাদেরকে তো একটা অ্যালার্ট করতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীকে তো অ্যালার্ট করতে হবে যে আমরা উই আর গোয়িং টু হোল্ড ইলেকশনস। এটা ঠাকুরগাঁও একের কনস্টিটিউয়েন্সি যেরকম, লোকাল গভর্নমেন্টও সেরকম, এখানে সবখানে তো ল এনফোর্সমেন্ট এজেন্সির একটা বিষয় আছে। তো সুতরাং ওনাকে অলরেডি বলা হয়েছে, উনি হয়তো খুব শীঘ্রই এই কোঅর্ডিনেশন মিটিংগুলো শুরু করবেন। পরে বড় প্রস্তুতি হচ্ছে যে আমাদের প্রকিউরমেন্ট রিলেটেড কোনো ঘাটতি নাই, এই প্রকিউরমেন্ট রিলেটেড কোনো ঘাটতি নাই। অলরেডি আমরা ইলেকশন করার জন্য যেটুকু দরকার হবে আমাদের সবই আছে। বাকিটা যখন সময় আসবে, ইলেকশনের সময় ব্যালট ছাপানো ইত্যাদি, এগুলো আমরা করে ফেলব। আমরা ওই যে আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা যে ঠাকুরগাঁও এক আসনে হয়তো খুব লিমিটেড নাম্বার হবে, আমরা পোস্টাল ব্যালটে যে আমাদের যারা এক্সপার্টিয়েট আছে তাদেরকেও ইনক্লুড করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা তাদেরকেও একটা ভোটের সুযোগ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা। ওখানে হয়তো নাম্বার অফ ভোটার্স উইল নট বি টু মেনি, একটা কনস্টিটিউয়েন্সি তো বেশি ভোটার হয়তো হবে না, যে হয় এটা আমরা আমাদের যে ব্রিগেডিয়ার ফজল সাহেব এটা দেখতেন, ওনাকে বলা হয়েছে টু গো অ্যাহেড, এই যে এটার জন্য যা যা করণীয় প্রবাস সহই তো বললাম, প্রবাস সহ করার জন্য আমরা বলেছি। তো উনি হয়তো কাজ শুরু করে দিবেন খুব শিগগিরই। তা আমাদের সুবিধা হচ্ছে যে আমাদের যে যারা প্রকল্পে ওই যারা কনসালটেন্ট ছিলেন, তারা তো এখন ট্রেনিং দিচ্ছেন আমাদের লোকজনকে, যাতে আমরা কমিশন যখন থাকবো না, এই কমিশন যখন থাকবে না, আমরা যখন থাকবো না, অন্য কেউ যখন আসবেন, তারা যাতে এই ইলেকশনটা করতে পারেন, পোস্টাল ব্যালট ভোটটা করতে পারেন, ওনাদের জন্য আমরা লোকজনকে ট্রেনিং দিয়ে যাচ্ছি। ওনাদের জন্য আমরা ওই যে ম্যানুয়াল তৈরি করে দেওয়া হবে কীভাবে ইলেকশনটা করা যায়, তাহলে ওনারা এটা ভবিষ্যতেও এই ইলেকশনটা করতে পারবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে এক্সপার্টিয়েটদের ভোটের ব্যবস্থাটা করতে পারবেন।